আসসালামু আলাইকুম। এই লেসনে এইচ-ব্রিজ মোটর ড্রাইভার আইসি L293D এর মাধ্যমে কিভাবে ডিসি মোটর কন্ট্রোল করতে হয় দেখব। L293D একটি কমন এবং পাওয়ারফুল আইসি যা ডিসি মোটর কন্ট্রোল করার ক্ষেত্রে সচরাচর ব্যবহার হয়ে থাকে। ডিসি মোটর ব্যবহার করে তুমি বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে পারো, যেমন জয়স্টিক দিয়ে রোবট কার, বোট, কোয়াডকপ্টার ইত্যাদি। ছোট ছোট ডিসি মোটরগুলো অনেক সস্তা এবং যারা বাসায় বসে ইলেকট্রনিক সার্কিট তৈরি করে তারা খুব সহজে এটি ব্যবহার করতে পারে। এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে অনেকটা এইচ এর মতো এবং এর মাঝখানে ব্রিজের মধ্যে মোটর থাকে। উপরের দিকে পজিটিভ পাওয়ার টার্মিনাল এবং নিচের দিকে নেগেটিভ পাওয়ার টার্মিনাল কানেক্ট করতে হবে। এখানে চারটি সুইচ দেখা যাচ্ছে: সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4। এই সুইচগুলো অন অফ করে আমরা মোটরে পাওয়ার দিব এবং মোটরের ডিরেকশন চেঞ্জ করব। একবার মোটরকে ক্লকওয়াইজ ঘোরাবো এবং আরেকবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। প্রথমে আসা যাক ক্লকওয়াইজে। আমি যদি সুইচ 1 এবং সুইচ 4 ক্লোজড করি তাহলে কি হবে? পজিটিভ পাওয়ার টার্মিনাল থেকে পজিটিভ পাওয়ার সুইচ 1 দিয়ে মোটরের বাম পাশে আসবে এবং নেগেটিভ টার্মিনাল থেকে নেগেটিভ পাওয়ার সুইচ 4 দিয়ে মোটরের ডান পাশে আসবে। তাহলে কি হবে? মোটরের বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার যাওয়ার ফলে মোটর ঘুরতে থাকবে ক্লকওয়াইজ। এখন আমরা মোটরকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। এখন আমি সুইচ 2 এবং সুইচ 3 প্রেস করব। সুইচ 2 ক্লোজ হলে পজিটিভ পাওয়ার টার্মিনাল মোটরের ডান পাশে যায় এবং নেগেটিভ ভোল্টেজ মোটরের বাম পাশে সুইচ 3 হয়ে যায়। তাহলে কি হলো? এখন পাওয়ার টার্মিনাল এখানে উল্টে গিয়েছে, ফলে মোটর এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এভাবে এইচ ব্রিজের মাধ্যমে মোটরকে একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো যায়। এই কাজটি তুমি বাসায় বসে করবে। একটি মোটরকে চারটি সুইচের মাধ্যমে কানেক্ট করবে। প্রথমে সুইচ 1 ও সুইচ 4 প্রেস করবে, মোটর একদিকে ঘুরবে। তারপর সুইচ 2 এবং সুইচ 3 প্রেস করবে, তখন মোটর বিপরীত দিকে ঘুরবে। কিন্তু আজকে আমি এই সার্কিটের বদলে ড্রাইভার আইসি L293D ব্যবহার করব। এটি L293D মোটর ড্রাইভার আইসি। এর ভেতরে এইচ ব্রিজ ফাংশন ইন্টিগ্রেটেড আছে। আরডুইনো পিন দিয়ে আমরা সহজে এটি কন্ট্রোল করতে পারি। এর আগে টিউটোরিয়াল 27 এবং 28-এ ট্রানজিস্টর এবং মসফেট ব্যবহার করে আমরা মোটর কন্ট্রোল করেছিলাম। কিন্তু L293D আরও সহজ, যা মোটর কন্ট্রোল করার ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে। এই আরডুইনো কোর্সে আমি এখন পর্যন্ত যতগুলো আইসি ব্যবহার করেছি তার মধ্যে এটি সবচেয়ে বড়, বেশি পিন সমৃদ্ধ। সুতরাং এর কানেকশন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমাদের মনে কি কোনো প্রশ্ন জাগছে যে কেন আমি L293D আইসি ব্যবহার করে মোটর চালাবো? আমি তো সরাসরি আরডুইনো ডিজিটাল পিন দিয়েও মোটর চালাতে পারতাম। যখন মোটরে পাওয়ার দেওয়া হয় তখন সে অনেক কারেন্ট নেয়। আরডুইনোর পিনগুলো কিন্তু অধিক কারেন্ট সাপ্লাই করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়নি। তাই আরডুইনোতে সরাসরি মোটর কানেক্ট করলে কি হবে? ওই পিন দিয়ে অতিরিক্ত কারেন্ট মোটরে ফ্লো হবে, সেক্ষেত্রে ওই পিনটি নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আমরা জানি মোটরের কয়েলে পেঁচানো ওয়্যার থাকে, যা হচ্ছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি হয়? যখন ইন্ডাকটিভ লোড সুইচ প্রেস করে অফ করা হয় তখন এর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অনেক বেশি হয়, যার কারণে সহজে ব্রেক হতে চায় না। যে কারণে একটি উচ্চ ভোল্টেজ স্পাইক তৈরি হয়, যার ফলে আরডুইনোর পিন নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন পাওয়ার সাপ্লাই সিলেক্ট করতে হবে যা যথেষ্ট পরিমাণ কারেন্ট মোটরে সাপ্লাই করতে পারে। পাওয়ার সাপ্লাই থেকে L293D আইসির মাধ্যমে আমরা মোটরে পাওয়ার দিব, যা সামনে কানেকশন দেখলেই বুঝতে পারবে। এক্ষেত্রে আরডুইনো এবং আলাদা যে পাওয়ার সোর্স ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের পাওয়ার সোর্স, এর গ্রাউন্ড পিন একসাথে কমন করে দিতে হবে। অর্থাৎ আরডুইনোর জিএনডি পিন এবং 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জিএনডি পিন একসাথে কমনে রাখতে হবে। শুধু এ দুটি না, প্রজেক্টে যতগুলো আলাদা আলাদা মডিউল, সাপ্লাই, আউটপুট কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাদের জিএনডি একসাথে কমন করে দিতে হবে। তা না হলে কিন্তু সার্কিট ভালোভাবে কাজ করবে না। যদি কমন করা না হয়, সকল সার্কিট কানেকশন ঠিক থাকলেও কোথায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু তুমি ধরতে পারবে না।
তাই শুরুতেই আমি এখানে সব জিএনডি পিন কমন করে দিব। ব্রেডবোর্ডে যখন আমি সার্কিট কানেকশন করব তখন এর নেগেটিভ দাগাঙ্কিত সমান্তরাল লাইনে আমি সবগুলো জিএনডি পিন কমনে কানেক্ট করে দিব। তাহলে সবগুলো একটি কমন পয়েন্ট পাবে। L293D আইসিতে মোট 16টি পিন আছে। 1 থেকে শুরু করে 16 পর্যন্ত গণনা করার নির্দিষ্ট একটি প্যাটার্ন আছে। তুমি ইচ্ছামতো পিনগুলো গণনা করতে পারবে না। আইসির একপাশে খাঁজ কাটা দেখতে পাবে। এই খাঁজ কাটার নিচ থেকে 1 শুরু হয়, 1 থেকে 8 পর্যন্ত, এবং 8 এর ঠিক উপরে বিপরীত সাইডে 9 থেকে শুরু করে আবার খাঁজ কাটা পর্যন্ত 16। এভাবে আমি গণনা করব। শুধু এই আইসি না, প্রত্যেক আইসি এভাবে গণনা করতে হয়। এই L293D আইসি দিয়ে দুটি মোটর কন্ট্রোল করা যায়। এক সাইডের পিনগুলো দিয়ে অর্থাৎ 1 থেকে 8 পিন দিয়ে একটি মোটর, এবং অপর সাইডের পিনগুলো পিন 9 থেকে পিন 16 পর্যন্ত এই 8টি পিন দিয়ে আরও একটি মোটর চালানো যায়। এখন দেখব এই আইসি কি কি প্যারামিটার কন্ট্রোল করে। এটি মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করে, যা অলরেডি আমরা এইচ ব্রিজে দেখেছি। এডিশনালি এখানে মোটরের গতিও সে কন্ট্রোল করে। এই আইসিতে পিডব্লিউএম পিন আছে, যার মাধ্যমে এর গতি নিয়ন্ত্রণ করা হয়। এখন এই L293D আইসির পিনগুলোর কোনটির কি কাজ দেখব। আইসির পিন কনফিগারেশন তুমি ভালোভাবে খেয়াল করবে। যদি একটি আইসির পিন কনফিগারেশন ভালোভাবে বুঝতে পারো, তাহলে অন্য যে কোনো আইসি তুমি বুঝতে পারবে কোন পিনগুলোর কি কাজ। পিন 1, EN1, এটি মোটরের স্পিড কন্ট্রোল করে। তুমি এই পিনে অ্যানালগ রাইট কমান্ড লিখতে পারবে এবং আরডুইনো থেকে পিডব্লিউএম সিগন্যাল পাঠাতে পারবে। এই পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে মোটরের স্পিড কন্ট্রোল করা হয়। পিন 2 ইন 1, পিন 7 ইন 2, এই দুটো পিন মোটরের ডিরেকশন পরিবর্তন করার কাজে ব্যবহার করা হয়। পিন 2 এ যদি আমি পজিটিভ ভোল্টেজ এবং পিন 7 এ যদি নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে মোটর ক্লকওয়াইজ ঘুরে। আবার যদি পাওয়ার সাপ্লাই উল্টে দিই, অর্থাৎ পিন 2 এ নেগেটিভ ভোল্টেজ এবং পিন 7 এ পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে মোটর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। পিন 3 হচ্ছে আউট 1 এবং পিন 6 হচ্ছে আউট 2। মোটরের যে দুটি টার্মিনাল আছে, এই দুটি টার্মিনাল আমরা পিন 3 এবং পিন 6 এ কানেক্ট করব। এখানে তোমার কনফিউশন লাগতে পারে যে মোটরের কালো তার জিএনডিতে যাওয়ার কথা। ওরিড হওয়ার কিছু নাই। এই গ্রাউন্ডিং এর কাজ আইসি ইন্টারনালি করে থাকে। পিন 4 এবং পিন 5 এ 0 ভোল্ট কানেক্ট করতে হবে। এই দুটি পিন জিএনডিতে কমন করে যাবে। পিন 8 হচ্ছে প্লাস ভি মোটর। এই টিউটোরিয়াল আমরা যে মোটরটি ব্যবহার করব, চালাবো, সেটি হচ্ছে 12 ভোল্টের মোটর। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটি চলে। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল আমরা পিন 8 এ কানেক্ট করব। আইসির বিপরীত দিকে পিন 9 থেকে পিন 16 পর্যন্ত এগুলোর কাজও একই। আমি আগেই বলেছি L293D আইসি দিয়ে দুটি মোটর কন্ট্রোল করা যায় একই সাথে। পিন 9 থেকে পিন 16তে তুমি আরেকটি মোটর চালাতে পারো। আজকে আমরা শুধুমাত্র একটি মোটরই চালাবো, পিন 1 থেকে পিন 8 পর্যন্ত এই পিনগুলো ব্যবহার করে। চলো তাহলে এখন আমরা সার্কিট কানেকশন করি। ব্রেডবোর্ডের মাঝখানে খাঁজ কাটা অংশ আছে। আইসিটি আমরা এমনভাবে ব্রেডবোর্ডে প্লেস করব যেন আইসির একদিকের পিনগুলো খাঁজ কাটার এক পাশে এবং অন্য দিকের পিনগুলো খাঁজ কাটার অপর পাশে পড়ে। এবং খেয়াল রাখবে আইসির খাঁজ কাটা অংশ যেন বাম দিকে থাকে, তাহলে হিসেব করতে অনেক সুবিধা হবে। আইসির পিন 1, EN1 আরডুইনোর পিডব্লিউএম পিন 11তে কানেক্ট করব। আরডুইনোর মাধ্যমে আমরা পিডব্লিউএম সিগন্যাল EN1 এ পাঠাবো এবং সেই অনুযায়ী মোটরের স্পিড কন্ট্রোল হবে। পিন 2 এবং পিন 7 যেহেতু মোটরের ডিরেকশন চেঞ্জ করে, তাই এটি আমরা আরডুইনোর পিন 10 এবং পিন 9 এ দেব। পিন 10 এবং পিন 9 হচ্ছে ডিজিটাল পিন। মোটরের এক প্রান্ত আইসির পিন 3 এবং অপর প্রান্ত আইসির পিন 6 এ যাবে, আউট 1 এবং আউট 2। পিন 4 এবং পিন 5 কমন করে জিএনডিতে কানেক্ট করব, আরডুইনোর জিএনডি পিনে। আইসির পিন 8 প্লাস ভি মোটরে 12 ভোল্ট সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল যুক্ত করব এবং 12 ভোল্ট সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল আরডুইনোর জিএনডির সাথে কমন করে দিব। পটেনশিওমিটারের মাধ্যমে আমরা মোটরের স্পিড পরিবর্তন করব। পটেনশিওমিটার ঘোরালে যাতে মোটরের স্পিড চেঞ্জ হয়। পটেনশিওমিটারের 1, 2 এবং 3 নং পিন যথাক্রমে আরডুইনোর 5 ভোল্ট, A0 এবং জিএনডি পিনে যাবে। এখন এই সার্কিটটি আমরা ব্রেডবোর্ডে বসাবো প্র্যাকটিক্যালি।
এটি L293D মোটর ড্রাইভার আইসি। এদিকে আমরা একটি খাঁজ কাটা অংশ দেখতে পাচ্ছি। এই অংশটি আমরা বাম পাশে রাখবো। আইসিটি ব্রেডবোর্ডে এমনভাবে প্লেস করব যেন এক সাইডের 8টি পিন খাঁজ কাটার এই পাশে থাকে এবং বিপরীত দিকের 8টি পিন খাঁজ কাটার অপর পাশে থাকে। আমি যদি এক পাশে বসাই খাঁজ কাটার এই পাশে অথবা ওই পাশে, তাহলে কিন্তু এই পিনগুলো শর্ট হয়ে যাবে, যেহেতু এগুলো উপর থেকে নিচে লম্বভাবে শর্ট আছে, সেজন্য খাঁজ কাটা অংশের মাঝখানে বসাতে হবে। 1 নং পিন আরডুইনোর পিন 11-তে যাবে। পিন 2 এবং 7 আরডুইনোর পিন 10 এবং পিন 9-এ যাবে। 2 নম্বর যাবে পিন 10-এ এবং 7 নম্বর যাবে পিন 9-এ। পিন 3 এবং পিন 6-এ আমি মোটর কানেক্ট করব। পিন 4 এবং 5 হচ্ছে কমন। আরডুইনো নেগেটিভ টার্মিনাল আমরা ব্রেডবোর্ডের এই নেগেটিভ অংশে কানেক্ট করব। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালও আমরা এর সাথে কমন করে দিব। 12 ভোল্টের পজিটিভ টার্মিনাল L293D আইসির পিন 8-এ যাবে। 1 থেকে 8 সবগুলো পিনই আমরা ব্যবহার করে ফেলেছি। একটি কানেকশন বাকি আছে, 4 এবং 5 এখানে যে আমি কমন করে দিয়েছি সেটি আমরা এখানকার সমান্তরাল জিএনডি পিনে কানেক্ট করে দিব। এখন আমরা পটেনশিওমিটারটি কানেক্ট করব। এটি আরডুইনোর 5 ভোল্ট। এই 5 ভোল্ট পটেনশিওমিটারের 1 নং পিনে যাবে। 2 নং পিন A0-তে যাবে এবং 3 নং পিন জিএনডিতে কানেক্ট করে দিব। এটি আমি এখানে কমন করে দিব ব্রেডবোর্ডে। সার্কিট কানেকশন অলমোস্ট শেষ। এখন আমরা প্রোগ্রামিং করব। আরডুইনোর 11 নম্বর পিন স্পিড পিন হিসেবে ডিক্লেয়ার করব। এটি একটি ইন্টিজার। ডাইরেকশন 1 এবং ডাইরেকশন 2 আরডুইনোর পিন 10 এবং পিন 9। এই দুটি পিন মোটরের ডিরেকশন পরিবর্তন করার কাজে ব্যবহার করা হয়। হাই লো দিয়ে আমরা মোটরের ডিরেকশন পরিবর্তন করব, যা সামনে গেলেই দেখবে। এই দুটিকে আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি। স্পিড ভ্যালু একটা ইন্টিজার নিয়েছি। এটি কি জন্য নিলাম তা লুপ ফাংশনে গেলেই বুঝতে পারবে। পট পিন হচ্ছে A0। পটেনশিওমিটারের অ্যানালগ ডাটা আমরা A0 পিনের মাধ্যমে নিব। এটি ইন্টিজার যদিও অ্যানালগ ডাটা, কারণ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন 0 টু 1023 মান দেয়, যা হচ্ছে ডিজিটাল ভ্যালু। এখন সেটআপ ফাংশনে যাব। স্পিড পিন পিডব্লিউএম পিন, এটি হচ্ছে আউটপুট। ডাইরেকশন 1 এবং ডাইরেকশন 2 যা মোটর ডিরেকশন চেঞ্জ করার কাজে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে আউটপুট। আউটপুট সিগন্যাল হিসেবে আমরা আইসিতে পাঠাবো, ড্রাইভার আইসি। পট পিন পটেনশিওমিটারের ডাটা, অ্যানালগ ডাটা আমরা রিড করব, তাই এটি হচ্ছে ইনপুট। সিরিয়াল ফাংশন আমরা ইনিশিয়ালাইজ করেছি। যদি কোনো ভুল হয় প্রোগ্রামে, তাহলে আমরা সিরিয়াল ফাংশন কল করে সিরিয়াল মনিটরের মাধ্যমে ডাটা রিড করে দেখব যে সত্যিকার ডাটা দিচ্ছে কিনা। এখন লুপ ফাংশনে আসা যাক। পট পিন থেকে রিড করার ডাটা সে স্পিড ভ্যালু ইন্টিজারে রাখবে, অর্থাৎ স্পিড ভ্যালু ইন্টিজারে 0 টু 1023 এর মধ্যে মান সে সেভ করবে। স্পিড ভ্যালুর মান ম্যাপিং করবে 0 টু 1023 মান। এই 0 টু 1023কে সে 0 টু 255-তে কনভার্ট করবে, কারণ আমরা জানি পিডব্লিউএম আরডুইনোতে 8 বিটে হয় 0 টু 255। তাই 10 বিটের অ্যানালগ টু ডিজিটাল ডাটা 0 টু 1023কে সে 8 বিট পিডব্লিউএম ডাটা 0 টু 255-তে কনভার্ট করে বা ম্যাপিং করে। পিডব্লিউএম মান স্পিড পিনে পাঠায়।
পটেনশিওমিটার চেঞ্জ করলে এই স্পিড ভ্যালু এর মান চেঞ্জ হয়, ফলে স্পিড পিনের মানও চেঞ্জ হয়। স্পিড পিন L293DIC-র 1 নং পিনে কানেক্টেড। এই পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে সে মোটরের স্পিড নিয়ন্ত্রণ করে। ডিরেকশন 1 আমি হাই করেছি এবং ডিরেকশন 2 লো করেছি, তাই এখন মোটর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। 20 মিলি সেকেন্ডের একটি ডিলে দিয়ে দেব, তাহলে ডাটা রিডিংটা অনেক স্টেবল আসবে। এটি খুব সিম্পল একটি প্রোগ্রাম যা আরডুইনোতে এখন আমি আপলোড করব। পটেনশিওমিটার নব আস্তে আস্তে ঘোরাবো, কিছুই হচ্ছে না। নিশ্চয়ই প্রোগ্রামে কোনো ভুল আছে। সিরিয়াল মনিটরে চলো চেক করি আসলে ভুলটা কোন জায়গা থেকে আসতেছে। স্পিড ভ্যালুর মান আমরা চেক করব। স্পিড ভ্যালুর মান পট পিন থেকে রিড করা মান 0 to 1023 হওয়ার কথা। তারপর এই লাইনের পরে এই মান 0 to 1023 এর মানকে সে 0 to 255 তে কনভার্ট করেছে কিনা সেটা দেখব, কারেসপন্ডিং মান হবে। বোঝার সুবিধার্থে আমরা একটি ডিলে দিব এখানে, যাতে ভুলটা ধরতে পারি কোনো ভুল আছে কিনা যদি মান ভুল রিড করে। এজন্য আমি আগেই সিরিয়াল ফাংশন ইনিশিয়ালাইজ করেছিলাম। সিরিয়াল ফাংশনের মাধ্যমে তুমি প্রোগ্রামের কোনো ভুল সহজেই ধরতে পারো। আপলোড। জিরো দেখা যাচ্ছে। পটেনশিওমিটার ঘোরালে 0, 1, 0 এরকম মান দেখা যাচ্ছে, কিন্তু এটা আসা সম্ভব নয় আসলে। অর্থাৎ অ্যানালগ ডাটা সে এখানে রিড করতে পারতেছে না, ডাটা রিডিং এ কোথাও প্রবলেম হচ্ছে। স্পিড ভ্যালু ইকুয়াল টু ডিজিটাল রিড। ও সরি, আমি এখানে ভুল করেছি, এটা হবে অ্যানালগ রিড। কারণ পটেনশিওমিটারে অ্যানালগ ডাটা সে রিড করে স্পিড ভ্যালু ইন্টিজারে রাখবে। ডিলিটে মুছে ফেলবো। আপলোড। মোটর ঘোরা শুরু হয়েছে, মোটর ক্লকওয়াইজ ঘুরতেছে। চলো সিরিয়াল মনিটরে দেখি আসলে মান সঠিক কিনা। ইয়েস, মান সঠিকই আছে, মান পরিবর্তন হচ্ছে। প্রথমে মান আসে 84, 84-র কারেসপন্ডিং মান হচ্ছে পিডব্লিউএম মান হচ্ছে 21। 0 to 1023 কে যেন 0 to 255 তে কনভার্ট করে। মোটর স্পিড বাড়তেছে। এখন আমি উল্টা দিকে মোটর ঘোরাতে চাই, তাহলে কি করতে হবে? শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। ডিরেকশন 1 আমি লো করে দিব এবং ডিরেকশন 2 হাই। আপলোড। মোটর উল্টা দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মোটর ঘুরতেছে। এখন আমি মোটরের স্পিড বাড়াবো। তুমি একটু চিন্তা করে দেখো, ফিজিক্যালি কোনো কিছু অপারেট করার জন্য সাধারণত মোটর ব্যবহার করা হয়ে থাকে। আজকের টিউটোরিয়ালটি ভালোভাবে বোঝার মাধ্যমে তুমি আসলে মোটর কন্ট্রোল করা শিখে গিয়েছো। তার মানে পৃথিবীটা এখন তোমার হাতের মুঠোয়। রোবোটিক্স অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম মোটর ব্যবহার করা হয়ে থাকে। যারা রোবোটিক্সে খুবই ইন্টারেস্টেড তারা আজকে রোবোটিক্সের রাজ্যে প্রবেশ করেছো। আজকে যে টিউটোরিয়ালটি আমরা দেখেছি সেটি ছোট মোটর কন্ট্রোল করার জন্য। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, বড় বড় মোটর আমরা কিভাবে কন্ট্রোল করব? এর প্রসেস একটু ভিন্ন রকম। হতাশ হওয়ার কিছু নাই, পরবর্তীতে বড় বড় মোটর কিভাবে কন্ট্রোল করতে হয় দেখাবো অন্য একটি ভিডিওতে। তাছাড়া সরাসরি আইসির বদলে বাজারে L298N এবং TB6612FNG কম্প্যাক্ট মডিউল পাওয়া যায়। তুমি এগুলো খুব সহজেই ব্যবহার করে মোটর কন্ট্রোল করতে পারো। এই মডিউলগুলো ব্যবহারের সুবিধা হচ্ছে কানেকশনের হিজিবিজি আসলে থাকে না।